আমি এমন রব তোমাদের থেকে তোমাদের সহধর্মিনীদেরকে সৃষ্টি করেছি এই জন্য যাতে করে তাদের কাছে যখন যাও তোমরা যেন আনন্দ পেতে পারো, শান্তি পেতে পারো। সুবহানাল্লাহ বিহামদি। আমার ভাইরা, আমি এখন বলবো কোন তিনটা জায়গার মধ্যে স্বামী স্ত্রীর শরীরের কোন তিন জায়গায় চুমা দিলে পরে ঘরে কোটি কোটি টাকা শুধু আসতেই থাকবে, রহমত বরকতে পরিপূর্ণ হয়ে যাবে। হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত আছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনিও হাদিস বর্ণনা করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যখন নামাজ পড়ার জন্য আমার হুজুরাখানা থেকে বের হতো, আমার নবী তখন আমার হাতের মধ্যে চুমা দিত। সুবহানাল্লাহ বিহামদি। এক নাম্বার কুব্বালাতুল হাদ্দি, গালের মধ্যে স্ত্রীর চুমা দিবেন। সুবহানাল্লাহ বলেন, কিসে? গালে চুমা দিবেন। দুই নাম্বারে কুব্বালাতুল আইনাইন, দুই চোখের মাঝখানে কপালে চুমা দিবেন। আর তিন নম্বরে কুব্বালাতুল ইয়াদি, হাতের মধ্যে চুমা দিবেন। এই তিনটা জায়গায় কোন স্বামী যদি স্ত্রীর চুমা দিতে পারে, ওই স্বামী অল্প সময়ের মধ্যে কোটিপতি হয়ে যাবে। আল্লাহ পাক কোটি কোটি টাকার মালিক বানাবে, ঘরে কখনো অশান্তি হবে না। স্ত্রীর শরীরে তিনটা জায়গা আছে, ভালো করে শুনেন। একজন স্ত্রীর শরীরে তিনটা জায়গা আছে। আপনার স্ত্রীর শরীরের তিনটি জায়গা, এই তিনটি জায়গার মধ্যে যদি আপনি চুমা দিতে পারেন, চুম্বন করতে পারেন, তাহলে আপনার ঘরে কোনো দিন অভাব আসবে না। সুবহানাল্লাহ বিহামদি। জীবনে আপনি অভাবে থাকবেন না। যদি অল্প টাকা কামাই করেন, কিন্তু আপনার ঘরে অভাব কি জিনিস আপনি দেখবেন না। সব সময় ঘরে শান্তি আর শান্তি। ছেলে কথা শুনবে, মেয়ে কথা শুনবে, স্বামী স্ত্রীর কথা শুনবে, স্ত্রী স্বামীর কথা শুনবে। কোন স্বামী যদি স্ত্রীর শরীরের তিনটা জায়গায় চুমা দিতে পারে, তাহলে ওই ঘরে আল্লাহ পাক রহমত বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবে। কখনো অভাব ওই ঘরে আসবে না। একটা কাঁচা মরিচের জন্য কারো কাছে যাওয়া লাগবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। স্বামী এবং